চিকিৎসার জন্য নিয়ে আসা প্রায় ৩ কেজি সোনা লুটের অভিযোগ উঠল খোদ বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে। সোনামুড়া থানা অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন ভুক্তভোগী। এবার রাজ্য পুলিশকে অবিলম্বে মামলা রুজু করার নির্দেশ দিয়ে গোটা ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গাড়ি আজকে প্রায় 2 কেজি 780 গ্রাম সোনা ছিনিয়ে নেওয়ার মতন মারাত্মক অভিযোগ উঠল বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে। চিকিৎসার উদ্দেশ্যে সোনা নিয়ে আগরতলায় আসার পথে 21শে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে মেলাগড়ের বাসিন্দা বিল্লাল মিয়া। এমনকি সোনামুড়া থানায় এই বিষয়ে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলেও দাবি তাদের। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে 18ই মার্চ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তিনি। গত 21শে ফেব্রুয়ারি বিল্লাল মিয়া এবং তার অন্য ভাইরা মিলে আগরতলা আসছিল, কারণ ওদের এক ভাইয়ের এটা অপারেশনের দরকার আছে, যাতে হিউজ টাকার দরকার। সুতরাং তাদের সবার ফ্যামিলি মেম্বার্স যারা আছে সবার গোল্ডগুলো নিয়ে সে আসছিল আগরতলায়, এনে বিক্রি করে টাকা জোগাড় করার জন্য। যখন ওরা বিশালগড় কলেজের সামনে আসে তখন বিশালগড়ের পুলিশ এসে ওদের গাড়িটা আটকে সিজন নামে সার্চের সিজন নামে ওদের গাড়িটাকে নিয়ে গেল চা বাগানের ভেতরে। এখানে কিছুক্ষণ সার্চ করার পরে তারপর এটাকে নিয়ে গেল থানাতে। সে ঘটনা হচ্ছে ভোরবেলা এবং সন্ধ্যা পর্যন্ত ওদেরকে আটকে রাখে। ইন দ্য মিন টাইম গাড়িটাকে যেখানে প্রথমে পার্ক করা হয়েছিল এটা সিসিটিভির কাভারেজে ছিল, এর থেকে গাড়িটা একটু সরানো হলো এবং গাড়ির মধ্যে টোটাল প্রায় 3 কিলোর মতো সোনা ছিল। পুরো সোনাটাই ওরা চুরি করে নিয়েছে। মঙ্গলবার মামলার শুনানিতে রাজ্য পুলিশের ভূমিকায় কড়া নির্দেশ দিয়েছে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিল্লাল মিয়ার অভিযোগ অবিলম্বে এফআইআর হিসেবে নথিভুক্ত করার পাশাপাশি রাজ্য পুলিশের পুরো ঘটনাকে তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র অফিসারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এটা তারপর যখন করেনি তখন একটা রিট পিটিশন দাখিল করা হয়েছিল। আজকে ডিভিশন বেঞ্চ সেই রায় দেয় এবং বলেছে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্ট্রি করতে, আর ক্রাইম ব্রাঞ্চকে একজন সিনিয়র অফিসিয়াল অফ ক্রাইম ব্রাঞ্চ দিয়ে এটা ইনভেস্টিগেশন করার জন্য এই অর্ডার করেছে। মামলাকারীর আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন, অভিযোগের গুরুত্ব বুঝেই উচ্চ আদালতে এই বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে। এমনকি ক্রাইম ব্রাঞ্চের নিরপেক্ষ তদন্তই স্পষ্ট হবে এই চাঞ্চল্যকর অভিযোগের আসল সত্যতা কি। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।